দীর্ঘ ২ বছর পর লুকাস পাকুয়েতা আবারও ফিরতে যাচ্ছেন আগের মতো ভয়ঙ্কর রূপে। আসলে দীর্ঘ ২ বছর উল্লেখ করার একমাত্র কারণ হচ্ছে ২০২৩ সাল থেকে লুকাস পাকুয়েতার ওপরে একটা বেটিংয়ের মামলা চলতেছিল। আর এফএ থেকে দীর্ঘ ২ বছর কিন্তু এটা তদন্ত চলেছে। আর তদন্ত চলার পরে বর্তমানে ২০২৫ সালের এই যে আজকের ডেট, মানে জুলাই মাসে এসে এটা রায় ঘোষণা করা হলো। আর এই রায়তে বলা হয়েছে লুকাস পাকুয়েতা কোনো ধরনের বেটিংয়ের সাথে সংযুক্ত ছিল না। আসলে এই বিষয় হচ্ছে, দেখেন ২০২২ সাল বা তার আগে লুকাস পাকুয়েতার পারফরমেন্স ছিল দারুণ। সে ব্রাজিল টিমের হয়ে যথেষ্ট ভালো করেছে, অ্যাটাকিং মিডে যথেষ্ট সাপোর্ট রেখেছে। এছাড়া সে কিন্তু ক্লাবেও দারুণ খেলতো। এর একমাত্র কারণ আপনারা যদি বলেন যে ভাই আপনার মুখের কথা বিশ্বাস করার কোনো কিছু নেই, ২০২৩ সালের একটু যদি আপনারা ঘাটাঘাটি করেন, ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি ছিল কিন্তু দারুণ ফর্মে। আর ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলার কিন্তু একমাত্র ইন্টারেস্ট ছিল এই লুকাস পাকুয়েতার উপরে তাকে সাইন ইন করানো। আর এটা নিয়ে যখন ফুলফিল একটা রিউমার চলতেছিল, এমন সময় কিন্তু লুকাস পাকুয়েতার উপরে নেমে আসে সব থেকে বড় একটি ঝড়। সেটা হচ্ছে বেটিংয়ের মামলা, যেটা হচ্ছে ওয়েস্ট হ্যামের হয়ে লুকাস পাকুয়েতা হচ্ছে অ্যাস্টন ভিলা আর আরেকটা টিমের সাথে 2টা ম্যাচ খেলেছিল এবং 2 ম্যাচেই কিন্তু লুকাস পাকুয়েতা হলুদ কার্ড খেয়েছিল। আর এটা অনেকভাবেই মানে একটা নিউজ তৈরি হয়েছিল যে লুকাস পাকুয়েতা এটা নিজ ইচ্ছায় ফাউল শিকার হয়েছে, নিজ ইচ্ছায় হলুদ কার্ড খেয়েছে, এই জন্য তাকে বেটিংয়ের একটা আর কি নিউজ তৈরি হয়েছিল। এরপর তার উপরে একটা কেস হয়। এটা নিয়ে অনেক দিন তদন্ত চলার পরে লুকাস পাকুয়েতা দীর্ঘ 2 বছর পর এটা থেকে মুক্তি পায়। কিন্তু বর্তমানে লুকাস পাকুয়েতা কি ফিরবে আগের মতো? এখন দীর্ঘ মানে এই যে কয়েকদিন যাবত একটা রিউমার চলতেছে যে লুকাস পাকুয়েতা ফ্লামিঙ্গোতে ব্যাক করবে, সে ব্রাজিলে ব্যাক করে আবারও আগের রূপে ফিরে আসবে। আবার অনেকেই বলতেছে ওয়েস্ট হ্যামে থেকে সে তার আগের রূপে ফিরে আসবে। ভাই দীর্ঘ 2 বছর তার মাথার উপরে একটা বোঝা ছিল, সে হচ্ছে একটা কেসের মধ্যে আছে। সে যেটা করেনি সেটা তাকে বয়ে বেড়াতে হচ্ছে। তার দেশের লোক, তার ক্লাব, প্রত্যেকটা জায়গা থেকে সে কিন্তু কোনো সাপোর্ট পায় নাই। সে নিজের লয়ার দিয়ে কেসটাকে লড়ার পরে এতদিন পরে সে কেসটার রায় পেয়েছে। আর এই রায় পাওয়ার পরে আমরা জানি ব্রাজিলের মিডফিল্ড, চলে আসুন ব্রাজিলের দিকে। 2025 সাল বর্তমান চলতেছে, 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের অবস্থা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এরপর অনেকগুলো কোচের ট্রান্সফার, অনেক কিছু হয়েছে। ভাই ডিফেন্স লাইনেও মোটামুটি ঠিকঠাক থাকলেও যদি আমরা ফরওয়ার্ড লাইনে দেখি ঠিকঠাক আছে, কিন্তু মিডে এখন পর্যন্ত ব্রাজিলের সমস্যা আছে। আর বর্তমানে বস কার্লো আনচেলত্তি ব্রাজিলে আছেন। ব্রাজিলে কিন্তু একটা মিডের দরকার আছে, কারণ মিড আরও শক্ত করা দরকার। ব্রাজিলের মিডে ক্যাসামেরো আছেন, নেইমার আছেন, ব্রুনো গুইমারেজ আছেন, অ্যান্দ্রে সান্তোস আছেন, সবার সাথে কিন্তু লুকাস পাকুয়েতা। ভাই লুকাস পাকুয়েতার অবদান কিন্তু আপনি ভুলতে পারবেন না। 2022 বিশ্বকাপ বা তার আগে লুকাস পাকুয়েতা কিন্তু অ্যাটাকিং মিড থেকে ব্রাজিলকে অনেকভাবেই টেনে নিয়ে গেছে। তো আমরা এটা আশা করতেই পারি লুকাস পাকুয়েতা যদি তার আগের ফর্মে ফিরে আসতে পারে, আগের মতো পারফরমেন্স করতে পারে, তাহলে আমরা লুকাস পাকুয়েতাকে হয়তো বা 2026 বিশ্বকাপের আগেই ব্রাজিল ন্যাশনাল টিমে দেখতে পাবো। আর লুকাস পাকুয়েতা যদি ভালো মতো একটা সিজন পারফর্ম করে, আমার মানে এই যে রানিং যে সিজনটা কেবল শুরু হবে, এখনও তো সিজন শুরু হয় নাই। ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পরে অনেকে খেলতেছে ফ্রেন্ডলি ম্যাচ, অনেকে এখন ছুটি কাটাচ্ছেন। তো এই যে সিজনটা যখন আবার শুরু হবে, এই একটা সিজন লুকাস পাকুয়েতা যদি তার ফর্মে থেকে ভালো মতো খেলতে পারে, তার মাথায় এখন কোনো বোঝা নেই, তার উপরে কোনো কেস নেই, সে যদি নিজের ফর্মে থেকে খেলতে পারে, তাহলে অবশ্যই আমরা নেক্সট সিজন শেষে লুকাস পাকুয়েতাকে হয়তো বা দেখতে পাবো ইউরোপের বড় কোনো জায়ান্ট ক্লাবের মধ্যে। যদি সেটাও না হয়, সে কিন্তু দারুণ পারফরমেন্স করবে এবং ব্রাজিল ন্যাশনাল টিমে সে আবারও ব্যাক করবে। 2026 সালে আমরা তাকে ব্রাজিলের অ্যাটাকিং মিডে দেখতে পাবো। তো অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান যে আমরা লুকাস পাকুয়েতাকে ব্রাজিল ন্যাশনাল টিমে 2026 বিশ্বকাপের আগে দেখতে পাবো কি পাবো না। আপনার কি মনে হয় লুকাস পাকুয়েতা 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল ন্যাশনাল টিমে কি ব্যাক করবে? যদি ব্যাক করে একটা কমেন্ট করে দিন। আর আপনি যদি আর্জেন্টিনা, ব্রাজিল অথবা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এদেরকে নিয়ে যে কোনো নিউজ এবং বিশ্লেষণ, ট্যাকটিক সব কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে ফেলুন। তাহলে সবার আগে সব নিউজ কিন্তু পেয়ে যাবেন এবং আপডেটও পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটু কমেন্ট করেন। ভাই পেজের রিচ একদম ডাউন হয়েছে, আমরা চাচ্ছি পেজের রিচটা একটু বাড়াতে, চ্যানেলের রিচটাও একটু বাড়াতে। একটু সবাই হেল্প করুন, একটু সবাই কমেন্ট করে দিন ভাই।